আজকে আমি আপনাদেরকে দেখাবো 6টি ইংরেজি বই যা নাকি আমি রিসেন্টলি কিনেছি। আশা করি 6টি বই কিন্তু আপনাদেরকে অনেক বেশি ভ্যালু প্রোভাইড করবে। প্রথম যে বইটি তা হচ্ছে দ্য ডায়েরি অফ এ সিইও। এটা হচ্ছে আমি আলী আবদালের একটি ভিডিও আছে সেখানে তিনি এই বইটি রিভিউ করেছিলেন। তো আমি সেই রিভিউটা দেখে আমার কাছে মনে হচ্ছে না এই বইটা আসলে খুব ভালো হওয়ার কথা, যার কারণে আমি এই বইটি সংগ্রহ করেছি। যারা নাকি আলী আবদালকে চিনেন না তারা কিন্তু অনেক কিছু মিস করছেন। তার ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখবেন, তার ভিডিও সুন্দর, তার এডিটিং তো আরো বেশি সুন্দর। তারপর হচ্ছে 2 নাম্বার বই ডোন্ট ওয়ারি 48 লেসনস অন অ্যাচিভিং কাম। তো এই বইটির কভার থেকে বোঝা যাচ্ছে যে বইটি হচ্ছে কিভাবে আমরা কাম অর্জন করতে পারবো তা নিয়ে আর কি। তো দেখা যাক যে এখন তো সবাই খুব স্ট্রেসে থাকে, তো আসলে একটু কাম অর্জন করতে আমাদের সবারই দরকার, তাই না? তারপর হচ্ছে 3 নাম্বার বই মাইন্ডসেট। খুবই বিখ্যাত একটা বই এবং অনেক আগে বের হয়েছে। আমার কেনার ইচ্ছা ছিল কিন্তু কিনা হয়নি, তবে এবার কিনে ফেললাম। খুবই ভালো, এবং বিল গেটসও কিন্তু এই বইটার ব্যাপারে খুবই ভালো কথা বলেছেন, এবং এই বইটা কিন্তু আসলে আমাদের মাইন্ডসেটের জন্য খুবই দরকার। তো মাইন্ডসেট নিয়ে আমার আরেকটা বই আছে, আমি কয়দিন আগে কিনেছিলাম, বইটার নামটা মনে করতে পারছি না, তবে ওই বইটাও খুব ভালো ছিল মাইন্ডসেট নিয়ে। আর 4 নাম্বার যে বইটা তা হচ্ছে এটা নেভার স্প্লিট দ্য ডিফারেন্স। তো এই বইটা হচ্ছে নেগোসিয়েশন নিয়ে। তো নেগোসিয়েশন কিন্তু খুবই একটা জরুরি একটা আর কি স্কিল আর কি। যেমন আমরা অনেক স্কিল থাকে না, কমিউনিকেশন স্কিল, মানুষের সাথে চলাফেরা করার জন্য স্কিল গুলো লাগে, আপনার এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এগুলো যেরকম একটা স্কিল, এরকম নেগোসিয়েশন কিন্তু একটা স্কিল। তো এই নেগোসিয়েশনের জন্য কিভাবে শিখতে পারবেন তার জন্য এই বইটা কিন্তু একটা মাস্ট রিড, এবং খুবই আর কি ভালো হবে, খুবই উপকারী হবে। এবং এই বইটা পড়লে হয়তো নেগোসিয়েশন বিষয়ে এই বইটাকে একদম আর কি বেস্ট ধরা হয়। তো আমি ভাবলাম তাহলে এটা আমি নিয়ে নেই, আশা করি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। 5 নাম্বার যে বইটা তা হচ্ছে এটা সো গুড দে কান্ট ইগনোর ইউ। তো লেখক হচ্ছেন কার্ল নিউপোর্ট, যার আরেকটি বই আছে নাম হচ্ছে ডিপ ওয়ার্ক, যা আমি কতদিন আগে কিনেছিলাম, আপনাদেরকে বলেও ছিলাম যে সেই বইটার ব্যাপারে। যে আপনারা সেই ভিডিওটি দেখতে চান তার লিঙ্ক এখানে থাকবে, আপনারা অবশ্যই দেখে নেবেন, ঠিক আছে? তো এই বইটাও থাকলো, ইনশাআল্লাহ আমরা এটা রিভিউ করার চেষ্টা করব। এরপর হচ্ছে আমাদের লাস্ট যে বইটা ডেটস এট দ্য মোরিসাকি বুক শপ। উচ্চারণ ঠিক আছে তো নাকি? তো এই বইটা কেনার রিজনটা হচ্ছে শুধুমাত্র এই বুক শপ নামটা লেখার জন্য। আমার কাছে মনে হলো যে বইয়ের একটা দোকান দেয়া আছে, তো দেখা যাক বুক শপের মধ্যে কি হয়। তবে বইটা কেনার পর দেখলাম যে না, অনেকে নাকি বইটা পড়েছে, তাদের কাছে নাকি অনেক ভালো লেগেছে। কারো কাছে দেখলাম যে না, এটা আর কি খুব একটা বেশি ভালো লাগেনি। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এটা কিন্তু বাংলা অনুবাদও বের হয়েছে, সালমান হক ভাই অনুবাদ করেছেন, এবং এটা অবসর থেকে প্রকাশিত হয়েছে। এবং সেই বইটাতে নাকি কালো রঙের পৃষ্ঠা আর কি। দারুণ না বিষয়টা? কালো রঙের পৃষ্ঠার মধ্যে বই ছাপা হচ্ছে। তো আমি দেখলাম যে না, সুন্দরই হয়েছে। তো আমার তো অবশ্য বাংলাটা ছিল না, আমি এটাই কিনেছি। আশা করি আমি এটাই পড়বো। বাংলাটা হয়তো আপনারা যদি কেউ সংগ্রহ করতে চান বা পড়তে চান, আপনারা সংগ্রহ করতে পারেন। আমি যদি লিঙ্ক গুলো পেয়ে যাই, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে থাকবে, সেখান থেকে আপনারা কিনতে পারবেন যদি লিঙ্ক পাই আর কি। তো এই তো 6টা বই বললামই। তো কেমন লাগলো আমাদের ইংরেজি বই আনবক্সিং? আশা করি আপনাদের কাছে ভালোই লেগেছে। যদি ভালো লেগেই থাকে এবং কোন বইটির রিভিউ আপনারা আগে চান তা অবশ্যই আমাকে জানাবেন, এবং কি কি বিষয় আপনারা ভিডিও চান তাও আপনারা আমাদেরকে বলতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ইনশাআল্লাহ আমাদের আবার দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সবথেকে জরুরি নিজের খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম সবাইকে।